তার পড়াশোনা কঠিন কাজ, পড়াশোনা সহজ না। পড়াশোনা কিন্তু আরামের জিনিস না, পড়াশোনা খুবই কঠিন, খুবই কঠিন। পড়াশোনা কঠিন বলে এখানে কম মানুষের দিন শেষে সাকসেসফুল হয়। পড়াশোনা যদি সহজ হতো সবাই তো ম্যাজিস্ট্রেট হইতো, সবাই তো ডাক্তার হইতো, সবাই তো ইঞ্জিনিয়ার হইতো, সবাই তো এই চেয়ারগুলোতে থাকতো, তাই না? পড়াশোনা কি সহজ না কঠিন? অবশ্যই কঠিন। এখন আপনি একটা সহজ কাজের জন্য অনেক পরিবেশ রাখবেন, একটা কঠিন কাজের জন্য বাচ্চাটাকে পরিবেশ তৈরি করে দিতে হবে না। আপনি পড়াশোনা পারার দরকার নাই, আপনার ছেলেটা যে রাতে পড়ে পাশে বসে থাকেন, সাথে বসে থাকেন, তারপরে এই পড়াটা আবার চিউ হয়ে গেছে। এই যে পড়াটা কি হয়েছে এখন বুঝছো তো নাকি? প্রথমবার টেস্ট হয়েছিল, এবার কি হয়েছে চিউ। বিকাল বেলা একটু মনে করবো তখন কি হবে, চলো তাহলে এটা দেখো অটোমেটিক মনে থাকে। আমার জীবনে প্রত্যেকটা কাজ করা এইভাবে করতে হবে, প্রথমবারই করতে হবে, ব্যাপারটা এমন। যাই হোক, বড় না আরেকটা গল্প। ছেলেটা পড়াশোনা, বাসায় গেল, কালকে পরীক্ষা, আপনি পাঠাই দিলেন তার বোনের বাসা যে নতুন আলু রয়েছে তো আলু গাছ দিয়ে আলুটা দিয়ে, এরকম আছে না? মেয়েটা পুষ্টিকর খাবার পাইছে কিনা, যে পোলাতে কিছু খাবার বেশি দিতে হবে, মায়ের যেহেতু বিয়ে দেবে খাবারের তো দরকার নেই, এটা করা যাবে না। এখানে আপনারা যারা আছেন আপনার কাজ হচ্ছে আগে আপনার ওয়াইফ এবং আপনার মেয়ের খাবারটা নিশ্চিত করা। ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম স্যারকে ফুল দিয়ে বরণ করছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। এবং অধিকাংশ সময় মনে রাখতে পারি, তাই না? অভিভাবক আরো 50%। যেমন শিক্ষক ছাত্রকে স্কুল থেকে পড়াই দিল, তানিশা নবম শ্রেণীর বিজ্ঞান দৌড়ায় সমাজ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। তার পড়াশোনা কঠিন কাজ, পড়াশোনা সহজ না। পড়াশোনা কিন্তু আরামের জিনিস না, পড়াশোনা খুবই কঠিন, খুবই কঠিন। পড়াশোনা কঠিন বলে এখানে কম মানুষের দিন শেষে সাকসেসফুল হয়। পড়াশোনা যদি সহজ হতো সবাই তো ম্যাজিস্ট্রেট হইতো, সবাই তো ডাক্তার হইতো, সবাই তো ইঞ্জিনিয়ার হইতো, সবাই তো এই চেয়ারগুলোতে থাকতো, তাই না? পড়াশোনা কি সহজ না কঠিন? অবশ্যই কঠিন। এখন আপনি একটা সহজ কাজের জন্য অনেক পরিবেশ রাখবেন, একটা কঠিন কাজের জন্য বাচ্চাটাকে পরিবেশ তৈরি করে দিতে হবে না। আপনি পড়াশোনা পারার দরকার নাই, আপনার ছেলেটা যে রাতে পড়ে পাশে বসে থাকেন, সাথে বসে থাকেন,